হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গতকালের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির মনসা পূজাটা কিভাবে সম্পূর্ণ হয়েছে। আজকে দেখাচ্ছি পূজার পরে যে ভোগের রান্নাটা করেছি এবং প্রসাদ বিতরণ ও প্রতিমা বিসর্জন, তার উপর ব্লগটা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মনসা পূজা সম্পূর্ণ করে অষ্টনাগের যে দুধকলা সেটা জলে ভাসিয়ে দিয়ে এসে স্নান সেরে সবাইকে প্রসাদ দিয়ে, মানে ফল প্রসাদ আর কি দিয়ে, নিজেও প্রসাদ খেয়ে উপবাস ভেঙে বসে পড়েছি একদম খিচুড়ি রান্না করব বলে। আজকে 2 কড়াই খিচুড়ি রান্না হবে, ভোগের খিচুড়ি। সেই জন্য সব কিছু জোগাড় গোছাড় করে নিয়েছি। ব্যাস এখন কিন্তু চলো খিচুড়ি রান্না শুরু করে দিই। 2 রকমের ডাল নিয়েছি আমি। এখানে নিয়েছি 4 কিলো মুগের ডাল আর নিয়েছি 2 কিলো মটরের ডাল। তাহলে 6 কিলো হচ্ছে ডাল। 6 কিলো ডালের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 10 কিলো চাল। তো যাই হোক, আমি প্রথমে মুগের ডালগুলো ভেজে নিয়েছি। আগে প্রথমে এমনি নেড়ে চেড়ে ভেজে পরে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছি এখানে চীনাবাদামগুলো ভেজে নিচ্ছি। চীনাবাদাম ভাজা আমার হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। শুধু খিচুড়ি হবে না, আজকে হবে কিন্তু লাবড়া, সঙ্গে থাকছে লাবড়া। লাবড়ার জন্য আমি এখানে 7 রকমের সবজি কিন্তু কেটে নিয়েছি আলু, মিষ্টি কুমড়া, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, মানে টমেটো, এইসব মিলিয়ে 7 রকমের সবজি নিয়েছি। তো লাবড়ার জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। সেই জন্য অল্প গরম তেলে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। হলুদ দেইনি, শুধু আন্দাজ মতো লবণ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সবগুলো আলু হচ্ছে একটা গামলাতে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আমি লাবড়াটাতে একবারেই ফোড়ন দিয়ে দেবো। যেহেতু বড় কড়াইয়ে রান্না হচ্ছে, তাই কড়াই ঢেলে নাড়াচাড়া করাটা অসুবিধাজনক। ওই জন্য বেশি জলের যদি রান্না বান্না হয় তাহলে এভাবেই কিন্তু একবার রান্নাটা করলে ভালো হয়। ফোড়নের জন্য আমি আন্দাজ মতো তেল, গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আর দিয়েছি একটুখানি পাঁচফোড়ন, দিয়েছি একটুখানি আদা বাটা আর অল্প একটু জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো, মিষ্টি কুমড়া, বেগুন, মানে আলু বাদে যে সবজিগুলো ছিল, আলু আর বাঁধাকপিটা বাদে সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সেই সবজি এখানে কিন্তু কাঁচা কলাও আছে একসাথে। যাই হোক, সেই সবজিগুলো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে বাঁধাকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে জল ঝরিয়ে নিয়ে সেই বাঁধাকপিটাও দিয়ে দিলাম। ব্যাস একসাথে এখন শুধু নেড়ে চেড়ে বেশ কিছু সময়ের জন্য কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি দেখো আন্দাজ মতো লবণ আর অল্প একটু চিনি। লাবড়াতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। তারপরে খিচুড়ি দিয়ে খাওয়া হবে, সেই জন্য চিনিটা একটু দিয়েই দিই। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও কিন্তু সব সবজির সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো আর দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা। ব্যাস এইবার কিন্তু আমি এই 1 বাটি পরিমাণ, ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে ব্যাস সব মশলার সাথে কিন্তু সবজিটাকে বেশ আরও মিনিট 10 সময় নিয়ে কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, বেশি জল দিতে হবে না, কারণ লাবড়াটা কিন্তু মাখা মাখাই খেতে দারুণ হয়। এখন সব শেষে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ব্যাস লাবড়া কিন্তু মাখা মাখা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। একদম ঝোলে হবে না, গামাখা গ্রেভিতে দারুণ জমবে লাবড়া রান্নাটা। ভালো করে একবার নেড়ে চেড়ে ঘেঁটে দিলাম। লাবড়াটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, দেখলাম যে না সব সবজিই সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে আসছে। কি তোমরা পাচ্ছ না তাই না? যখন রান্না করবে নিশ্চয়ই পাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা বাদাম। যেহেতু খিচুড়ির সাথে খাবো, বাদামটা এইভাবে শেষে দিলে একদম মুচমুচে মনে হবে আর খেতে দুর্দান্ত লাগবে। তো যাই হোক, লাবড়া রান্না আমার কমপ্লিট। নামিয়ে নিয়ে ব্যাস কড়াইটাকে ধুয়ে এখন কড়াইটাকে গরম করে খিচুড়ি বসিয়ে দেবো। আর খিচুড়ির জন্য ডাল তো আগেই ভিজিয়ে নিয়েছি, আর চালটা আমি ভালো করে ধুয়ে মটর ডাল আর চালটা কিন্তু হচ্ছে ভিজিয়ে রেখেছি। তো সেটা এখন জল ঝরিয়ে নিয়েছি। খিচুড়ির জন্য আমি আন্দাজ মতো দেবো বলে তেল দিয়েছি। গরম তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা ডাল আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম।
ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা অল্প অল্প দিচ্ছি আর নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, তাহলে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়। তো এইভাবেই দেখো যতটা চাল দেবো, মানে এক কড়াইয়ে আমি দেবো হচ্ছে 5 কিলো চাল। চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আছে অল্প একটু আদা করে বেটে নেওয়া কাঁচা লঙ্কা, আদা বাটা আর একটুখানি জিরা বাটা। ব্যাস দিয়ে এই সব কিছু কিন্তু একসাথে কষিয়ে নেব। সব কিছু কষানো হয়ে গেছে, এবার কিন্তু আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে, একদম কড়াই ভর্তি জল দিয়ে দেবো। খিচুড়ি রান্না একদম সহজ একটা ব্যাপার, তবে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। খিচুড়িতে যত নাড়া হবে তত খেতে ভালো হবে। এবার ভেজে রাখা বাদামগুলো আমি কিন্তু দিয়ে দিলাম, কড়াইটা ভর্তি করে জল দিয়ে দিলাম, মাঝে মাঝে ঘেটে দিচ্ছি যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। ব্যাস এবার শুধু ফুটতে দেওয়ার অপেক্ষা। হলুদ কিন্তু দেইনি, হলুদ দিলে কিন্তু ডালটা ভালো করবে না, তাই হলুদ ছাড়াই কিন্তু ফুটিয়ে নিচ্ছি। মটর ডালটা আমি চালের সাথে দিয়ে দিয়েছিলাম। ভেজে রাখা এখান থেকে কিছু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আলু আর মিষ্টি কুমড়া অল্প একটু ভেজে নিয়েছিলাম, কয়েক টুকরা বেগুনও আছে। তো যাই হোক সবজিগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে ভালো করে ঘেটে দিলাম। দেখতেই পাচ্ছ খিচুড়ি কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখনো ভালো করে সেদ্ধ হয়নি। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়তে থাকবো মাঝে মাঝে। সেদ্ধ হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েক কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে খিচুড়ি আলাদা টেস্টি আছে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়া। ব্যাস হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। খিচুড়ি কিন্তু আমার একদম চাল ডাল সব ভালোভাবেই ফুটে গেছে। এখন আমি এতে দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি কিন্তু আমি এখানে চিনিও দিয়েছি, বেশি না, জাস্ট 1 চামচ পরিমাণ, 1 টেবিল চামচ। ব্যাস তাহলে কিন্তু খিচুড়িটা গলবে ভালো আর খেতেও দারুণ হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে একদম গাওয়া ঘিটা কিন্তু দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ। এবার হচ্ছে ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়ি প্রথম কড়াইটা একদম ওদিকে কিন্তু পরিবেশনও শুরু হয়ে যাবে বলে সবাই কিন্তু বসেও গেছে। তো এই জন্য আমি এখন বালতিতে হচ্ছে নামিয়ে দিচ্ছি আর ওদিকে ওরা পরিবেশন করছে সবাই। আর আমি আবার পরের বারের কড়াইয়ের খিচুড়িটা বসাবো বলে কড়াইটাকে ধুয়ে নিয়ে একইভাবে কিন্তু কড়াই গরম করে ফোড়ন দিয়ে ব্যাস পরের ব্যাচের জন্য কিন্তু চাল ডাল কাঁচা লঙ্কা টাকা লঙ্কা যা যা মশলা টশলা যেভাবে দিয়েছি সেইভাবেই দিয়ে ফুটার অপেক্ষা করছি কখন ফুটবে। আর অলরেডি পরিবেশন শুরু হয়ে গেছে, যেহেতু প্রসাদ দেওয়া হচ্ছে আর কি, তো যে যখন আসছে সেইভাবেই দেওয়া হচ্ছে। তো ওদিকে খিচুড়ি রান্না কমপ্লিট। আজকে আবার আমাদের ছিল হচ্ছে দোতলা ঘরের ওই যে আমাদের তো মোটামুটি ওয়ালের কাজ কমপ্লিট, ওই সিঁড়ি রুমটাতে হচ্ছে টিন বসানো হচ্ছে আর কি, যে দেখতেই পাচ্ছ রঙিন টিনটাই বসানো হচ্ছে। তো এখন সবাই এরকমই বসায়, তো আমরাও এই জন্য বসালাম। কাঠ তো দেওয়া হলো না, ওই লোহার রড দিয়ে দেওয়া হলো। তো আমার কাকাতো দাদা হচ্ছে এই টিনগুলো লাগিয়েছে। কাকাতো দাদা খুব ভালো হচ্ছে ঝালাইয়ের মিস্ত্রি। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঝালাই বলতে সব রকম লোহার জিনিসপত্র কিন্তু তৈরি করতে পারে, দরজা জানলা বা ডিজাইনের যে কোনো জিনিস তৈরি করতে পারে। দেখো টিনগুলো কত সুন্দর লাগিয়ে দিল। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া প্রসাদ টসাদ খেয়ে সন্ধ্যা বাতি টাতি দিয়ে কিন্তু আজকের জন্য আরও রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্তই প্রসাদ দেওয়া হয়েছিল। তো আবার খিচুড়ি শেষ হয়ে গেছিল, পরে আবার দেখতে পাচ্ছেন এখানে টিন লাগা হয়েছে। এইভাবেই আজকের দিনটা পূজার দিনটা কাটলো। এবার চলে আসলাম পূজার পরের দিন। পূজার পরের দিন ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, মা সব কাজ কমপ্লিট করে ফেলেছে, কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর বরণের পালা। ঠাকুর বরণ করে আজকেই মায়ের বিসর্জন। তো একদিকে যেমন মা আসার আগমনে আনন্দ, অন্যদিকে মা চলে যাওয়ার কিন্তু একটা দুঃখ আছে। হাজার দুঃখ হলেও কিন্তু মায়ের বিসর্জন করতেই হবে, কারণ এই রীতিটাই হচ্ছে হয়ে আসছে, অত বছর থেকে পূজা হচ্ছে। তাই মাকে বিসর্জন করব বলে দুঃখ মনে চেপেও হাসি মুখে কিন্তু বরণ চলছে। তো সবাই হচ্ছে দেখো বরণ করছে, আমার মেয়েও করলো, মা করলো, এই যে ভাগনা এখন বরণ করছে। তারপরে হচ্ছে মায়ের বরণ শেষে হবে মায়ের বিদায়ের পালা। তো মনসা মায়ের কাছে এটাই প্রার্থনা রইল, মা তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো।
রেখো আমার বাড়ির তথা আমার পরিবারের সবাইকে তথা এই পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা রইল। তো ফিরে এসো আবার তুমি 1 বছর পরে, ততদিন তুমি আমাদের সঙ্গেই থেকো, সবাইকে আশীর্বাদ করো। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যদি ভালো লাগে আজকের এই ব্লগ ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। আরেকটা কথা বলে দিচ্ছি, ভোগের এই রান্নার খিচুড়ি সহ বিভিন্ন রকম রান্না বান্না আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিয়ে বাড়িতে ট্রাই করতে পারো। দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া সমস্ত রান্নাগুলো একদম ঘরোয়া মশলায় সহজ সরলভাবে রান্না করা হয়। তো তোমরা একবার দেখে নিয়ে ট্রাই করো, কথা দিচ্ছি তোমাদের খেতে ভালোই লাগবে। আবার অনেকে ভাবতেই পারো নিজে রান্না করে নিজেই ভালো বলছি, তো আমি তো ভালো বলবোই, যেহেতু আমি নিজে রান্না করেছি, কিন্তু আমার ভালো নিজেকে বড় বলে বড় সে নয়, নিজেকে বড় বলে বড় সে। তাইলে তোমরা হচ্ছে বাড়িতে অবশ্যই রান্না করে তোমরা জানিও কেমন হয় দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া রান্নাগুলো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরে। টাটা টাটা।